ইসরায়েলের লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় বেড়েই চলেছে লাশের মিছিল। সবশেষ আল মাওয়াসি, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে ৫১,২০০ ছাড়িয়েছে প্রাণহানি। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ গেছে আরও ২ জনের। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় এলাকা হুদেইদা শহরে মার্কিন বিমান হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠী হুতিদের দাবি, একটি বিমানবন্দর ও একটি বন্দর লক্ষ্য করে ২৯টি বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে একাধিকবার মার্কিন জাহাজে হামলা চালায় হুতিরা। তাই গত ১ মাস ধরে হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে ওয়াশিংটন। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। পাশাপাশি ফিলিস্তিনের মানবিক পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং বিশ্বব্যাপী ইহুদি বিদ্বেষের নিন্দা জানান তিনি। অন্যদিকে টানা ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই সময় রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারো মানুষের প্রাণহানি। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক অবকাঠামো। এমন অবস্থায় রাশিয়ার কাছে বেসামরিক অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেন একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ২ দেশ যদি একটি চুক্তিতে পৌঁছায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।